48 নম্বর সূরা 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট বিজয় দান করেছেন, অর্থাৎ জয় দিয়েছেন। আমরা এই আয়াতের প্রেক্ষিতে যত গুরুগণ আছে, যত নবীগণ আছে, যত রাসূলগণ আছে এই ধরায় আসবে চলে গেছে, সকলের জয় কামনা করতেছি। জয় গুরু। আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছিল। এই ব্যাপারে অনেকেই এই দেখা সাক্ষাতের ব্যাপারে আলোচনা করতে গিয়ে যে বলে, এরকম কথা বলে যে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেনি, মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে দেখেনি, এরকম কথা বলে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা আরাফের 143 নম্বর আয়াতে ভিতরে বলা আছে, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাককে দেখতেছিল যে মালিক আমি তোমাকে দেখতে চাই, প্রভু আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে সাক্ষাৎ দাও, তখন আল্লাহ পাক বললেন যে লাম তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। এখানে এই কথা বলা আছে। এবং সেজদার 23 নম্বর আয়াতের ভিতরে বলা আছে যে আমি তাকে কিতাব দিয়েছি, তুমি তার সাক্ষাতের বিষয় সন্দেহ পোষণ করে না। তাহলে একটা জায়গায় বললো যে আমি তাকে দেখেছি, দেখা দিয়েছি, সাক্ষাৎ দিয়েছি, আর আরেকটা জায়গায় বললো যে তুমি আমাকে দেখতে পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি, সাক্ষাৎ দিয়েছি। আর মুসা আলাইহিস সালামকে বললো যে তুমি আমাকে দেখতে পাবে না। তাহলে এখানে কি দেখতে পেলো, কি দেখা দিয়েছে আর কি দেখতে পেলো না, কথা দুই রকমের হয়ে যায়। নেসার 164 নম্বর আয়াতের ভিতরে বলা আছে যে মুসার সঙ্গে আমার সাক্ষাৎ বাক্যলাভ হয়েছিল, তুমি এ ব্যাপারে যেন সন্দেহ করে না। তা যাই হোক, সাক্ষাৎ বাক্যলাভ বলতে বোঝায় সাক্ষাতের পূর্ব শর্ত আছে দুইটা থাকে, একটা হলো যে কথা, আর একটা আছে দেখা। এই দেখা এবং কথাকে যদি একত্রিত করে বলা হয় তাহলে সাক্ষাৎ বলে। তাহলে মুসার সঙ্গে আল্লাহ দেখা এবং কথা হয়েছে, এই আয়াত দিয়ে আমরা প্রমাণ পেলাম। তাহলে আমাদের এখানে আলোচনায় এসে যায় যে মুসা আলাইহিস সালাম কি দেখলো আর কি দেখলো না, কি দেখতে চেয়েছিল। তো এই বিষয়ে আলোচনা করতে গেলে সূরা হাদীদের 3 নম্বর আয়াত এমনিতে চলে আসে, কারণ ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের 4টে গুণাবলী নাম প্রকাশ করা আছে। একটা আওয়ালু, আল আখেরু, আল জাহেরু, আল বাতিনু। মানে আওয়াল মানে আদি, এবং আখের মানে যখন কিছুই থাকবে না, শেষ। আল জাহেরু, জাহের মানে প্রকাশ, আল বাতেনু, বাতেন মানে গোপন। তাহলে আল্লাহ এই 4 অবস্থায় থাকেন। তাহলে বাতেন অবস্থায় কীভাবে থাকে এটা আমরা সবাই জানি কম আর বেশি। আল জাহেরু এটা এই কথাটাও আসছে। তা ব্যাপারটা হলো যে এখানে আমাদের আলোচনা আরও আছে। এই আলোচনায় মুসা আলাইহিস সালামকে এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন সূরা আরাফের 29 নম্বর আয়াত, তোমাদের লক্ষ্য স্থির করো। এই লক্ষ্য স্থির করার কথা কী জন্য আসলো বা বললো আল্লাহ পাক রব্বুল আলামিন? কারণ কোনো দৃষ্টি তাকে অবধারণ করতে পারে না, আনামের 103 নম্বর আয়াতের ভিতর বলা আছে। তাহলে যখন অবধারণ বলতে একাধারে কোনো দৃষ্টি তাকে একাধারে দেখতে পারে না, ঝলক মেরে চলে যায়। যদি কেউ দৃষ্টি পলক না ফেলে তাহলে সে দেখতেই থাকবে, এরকম একটা কথা এখানে থেকে যায়। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখার সময় লক্ষ্য স্থির করেছিল, তার লক্ষ্যচ্যুত হয়নি। সূরা নাজমের 17 নম্বর আয়াতের ভিতরে বলা আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কোন প্রক্রিয়ায় কথা বলেছিলেন, এই ব্যাপারে আসলে আমাদের প্রশ্ন জাগে। তাই এটা আমরা ওহী থেকে খুঁজে বের করার চেষ্টা করি। সূরা শুরা 42 নম্বর শুরার 51 নম্বর আয়াতের ভিতরে বলা আছে যে আমি মানুষের এমন মর্যাদা নেই যে আমি সরাসরি মানুষের সঙ্গে সাক্ষাৎ করি বা কথা বলি। তাহলে মানুষের এমন মর্যাদা নেই যে আমি সরাসরি তাদের সঙ্গে কী করি, কথা বলি। তাহলে তিনটা পদ্ধতি আছে, তিনটা পদ্ধতির বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষের সঙ্গে কথা বলেন না। তাহলে মুসা আলাইহিস সালাম কিন্তু একজন মানুষ,
তার একটা পদবি ছিল রাসূল, আর একটা পদবি ছিল নবী। তো যাই হোক, নবী নিয়ে আল্লাহ পাক কথা বলেনি, রাসূল নিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেনি, কথা বলেছেন মানুষ নিয়ে। তাহলে মুসা আলাইহিস সালাম যেহেতু একজন মানুষ, তাহলে ওখানে এই ৩ পদ্ধতির বাইরে কিন্তু আল্লাহ পাক কথা বলবেন না, যেহেতু ওহীকে যদি বলবৎ রাখতে হয়। তাহলে ওখানে একটা পদ্ধতি আছে, সেটা হলো যে হিজাব। হিজাব শব্দটা আরবি শব্দ, আরবি ভাষা। এর বাংলায় বলে অনেকে, বাংলায় শব্দকে পর্দা বলে, অনেকে বলে যে ছদ্মবেশ। তা পর্দা, এখানে পর্দা আসবে না, কারণ মুসার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পর্দার ওই পাশ থেকে কথা বলে থাকে, তাহলে এক পাশে মুসা আর এক পাশে আল্লাহ থেকে যায়। কিন্তু সূরা সূরা আরাফের ৭ নম্বর আয়াতের ভিতর বলা আছে যে আল্লাহ কোথাও অনুপস্থিত নয়, তিনি সব জায়গায় উপস্থিত আছেন। এবং সূরা নেসার ১২৬ নম্বর আয়াতের ভিতর বলা আছে, মহিতুর শব্দটা আসছে, মানে সমভাবে জায়গায় বিরাজমান, একটা টাইমে সব জায়গায় বিরাজমান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এক পাশে পর্দা আর এক পাশে যদি মুসা হয়ে থাকে, পর্দা করে যদি আল্লাহ এক পাশে থাকে পর্দার ওই পাশে, আর মুসা পর্দার এই পাশে, তাহলে কিন্তু আর এক পাশে আল্লাহ নেই, এরকমটা হয়ে যায়। তা ব্যাপারটা হচ্ছে যে ওখানে পর্দা আসবে না, ওখানে আসবে ছদ্মবেশ। তাহলে কোন ছদ্মবেশ ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার সঙ্গে দেখা দিয়েছিল, এ ব্যাপারে যদি আলোচনা করতে দেখা যায়, তাহলে ইবলিশ কিন্তু একজন জিন। সূরা কাহফের ৫০ নম্বর আয়াতের ভিতরে বলা আছে সে জিনদের একজন। তাহলে জিনদের এমন একটা পাওয়ার দেওয়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, যে ও যে কোনো সময় কিন্তু রূপ ধারণ করতে পারে। তাহলে পর্দার ওই পাশ থেকে যে আসলে জিন ইবলিশ কথা বলতেছে না আসলে আল্লাহ কথা বলতেছে, এটা বোঝার উপায় কি? তাহলে ওখানে কিন্তু বুঝে নেওয়ার কোনো সিস্টেম নেই। তাহলে এমন একটা ছদ্মবেশ ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন, সেই ছদ্মবেশটা ইবলিশ ধারণ করতে পারবে না। অর্থাৎ হিজরের ৩৩ নম্বর আয়াতের ভিতরে বলা আছে যে আমি সেজদাকারীদের শামিল হব না। তো যখনই নবীরা আল্লাহ পাককে সেজদা করেছে, তখন কিন্তু লক্ষ্য স্থির করেছে। লক্ষ্য স্থির করার কথা বলা আছে সূরা আরাফের ২৯ নম্বর আয়াতে। তো যখনই লক্ষ্য স্থির করেছে, তখনই কিছু না কিছু দেখা লাগে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি সূরা রুমের ৩০ নম্বর আয়াত, সূরা ৩-এর ৪ নম্বর আয়াত, এবং আরও আয়াতের ভিতরে বলা আছে যে আমার নিজ প্রকৃতি অনুযায়ী আমি মানুষকে সৃষ্টি করেছি। তাহলে ওই নিজ প্রকৃতি অর্থাৎ নিজের চেহারা খেয়াল করে, স্বরূপ খেয়াল করে তারা, স্বরূপ সিস্টেম করে তারা আল্লাহকে যখন দেখলো, তখন ওই রূপে কিন্তু ইবলিশ আর আসবে না, ইবলিশের ওয়াদা রয়েছে। তো যাই হোক, এইভাবে সেই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর সঙ্গে সাক্ষাৎ করলো, এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করলো। এইভাবে যখনই লক্ষ্য চ্যুত হয়ে যায়, লক্ষ্য যখন ভ্রষ্ট হয়ে যায়, তখনই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাতে বিচ্যুতি ঘটবে। এই জন্য তাদেরকে আগেই বলা হয়েছিল যে তোমরা লক্ষ্যকে স্থির করো। আমি আমার কথা এখানে শেষ করছি। যারা আমার এই কথা আলোচনা শুনতেছেন, সকলকে সাধুবাদ জানিয়ে জয় গুরু।